পুলিশ এবং সীমান্তরক্ষী বাহিনীর যৌথ অভিযানে আটক এক বাংলাদেশের নাগরিক সহ 3 ভারতীয় দালাল। বিস্তারিতভাবে বলতে গিয়ে ধর্মনগর থানার ওসি স্মৃতিকান্ত বর্ধন বলেন, সীমান্ত এলাকা পারাপারের জন্য কিছু দালাল রয়েছে যাদের নাম আছে পুলিশের কাছে। সে কারণে পুলিশ এবং সীমান্তরক্ষী বাহিনী যৌথভাবে চিহ্নিত করা ওইসব দালালের আটক করার উদ্দেশ্যে নজরদারি চালাচ্ছিল সীমান্ত এলাকায়। তারই ফলস্বরূপ গতকাল সন্দেহভাজন 4 জনকে আটক করা হয়। 4 জনকে আটক করে ধর্মনগর মহকুমার রাগনা 97 নং ব্যাটালিয়নের সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানেরা তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য 97 নং ব্যাটালিয়নের সীমান্তরক্ষী বাহিনীর বিওপিতে রাখা হয়। আজ এক বাংলাদেশের নাগরিক সহ 3 ভারতীয় দালালকে ধর্মনগর থানার পুলিশের হাতে হস্তান্তর করা হয়। আটক বাংলাদেশের নাগরিকের নাম হেপি দেব, বয়স 20, পিতার নাম রমানন্দ পাল, বাড়ি বাংলাদেশের মৌলভীবাজার জেলার বশিপুর এলাকায়। ওনার সাথে 5 মাসের একটি পুত্র সন্তান রয়েছে। ভারতীয় 3 জন হলেন উত্তর ত্রিপুরা জেলার ইয়াকুবনগরের আলমাস মিয়া, বয়স 51, হলেন ধর্মনগর মহকুমার বড়ুয়াকান্দি এলাকার কৃষ্ণচন্দ্র দেব, বয়স 26, পিতা রবীন্দ্রচন্দ্র দেব। আর 4 জনের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা নিয়ে আদালতে প্রেরণ করা হয় বলে জানান ওসি স্মৃতিকান্ত বর্ধন। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট। আরই ধর্মনগর। আপনারা কেন আনছে পুলিশের তুলিয়া, কি হয়েছে ঘটনা? আমরা তো কালকে বাড়ি থেকে 10টা দিকে আনছি। কেন? ওই যে মানুষ আনছে বাংলাদেশ থেকে। আপনি কি বাংলাদেশ থেকে মানুষ আনছেন? আপনি একজন লোকে ছাড়ছে, আপনি আনছেন গিয়া? না, ওদিকে আইছে, আমরা দেখছেন? আপনারা কেন আনছেন? আপনারা কি সন্ধ্যাবাজে আনছেন? আপনারা দেখছেন? দেখছেন। আপনার নামটা কিটা? বাসা কই? কি করেন আপনি? আপনার বয়স কত? ওয়ার্ড নাম্বার কত? ঠিক আছে। গত বেশ কিছুদিন ধরে আমরা হিন্দু বাংলা যে বর্ডার আছে, বর্ডারের আশেপাশে যত টাউটস যারা আমরা লিস্টের নাম আছে এবং ওই এলাকাতে খুব সতর্কভাবে আমরা এখানে টহলদারি চলছে এবং বিএসএফ সতর্কভাবে কাজ করছে এখানে। তো তারই একটা অঙ্গ হিসেবে গতকালকে রাগনা যে বিএপি আছে, এই বিএপি এবং পুলিশ সহ এখানে কিছু সন্দেহজনক ট্রাউটসদের আমরা এখানে ধরা হয়েছে। রাগনা বিএপি তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছিল বিপিতে, এবং আজকে সকালে রাগনা বিপি 4 জনের নামে আমাদের কাছে একটা এফআইআর করে এবং তাদের আমাদের কাছে হ্যান্ড ওভার করে। একজন হ্যাপি দেব, তারপর আলমাস মিয়া, অঞ্জনা দাস এবং কৃষ্ণচন্দ্র, তাদের বিরুদ্ধে আমরা এখানে মামলা হয়েছে একটা পাসপোর্ট অ্যাক্টে এবং পিএনএসএস এর অ্যাক্টে। তাদের বিরুদ্ধে আমরা মামলা নিয়েছি। আজকে তাদেরকে আমরা কোর্টে ফরওয়ার্ড করছি।